ওই দিন হুজুর শেরপুর ঝিনাইগাতি গেছে এক মাহফিলে, আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর একটু ওয়েট করেন, এখনই বয়ান দেওয়া যাবে না, হুজুর একটু অপেক্ষা করেন। 10:30টায় বয়ান, 10:30 পার হয়ে গেছে তবুও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, অত দূর থেকে আসছি, একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম, একটু শুয়েও পড়ছি, চোখটা লেগে গেছে, উঠলাম, ইস্তেঞ্জা করলাম, এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল, সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন, হুজুর উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে, হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম থাপা দিয়া টেবিলের মধ্যে কইছি, ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম গাড়িতে, আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওট হয়ে গেছে, থামায় উঠে। গাড়িতে যে গিয়া উঠছি, গাড়িতে যে গিয়া উঠছি, আর থামাতামি নাই। ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে, নজরুল এই ওটু এটা থামায় ওকে, মাশাআল্লাহ এসকো আছে, ঠিক আছে। তো বলতেছিলাম নেমে গেছি, নজরুল রে কইলাম সামনে দিয়া যেটাই আইবো সরাই দিবেন, প্রয়োজনে যাইতেই থাকবে, মানে হালকা হালকা যাবেন আর কি, এতে করে মনে করবো উপরে উড়াই সরে যাবো। যা একবারে এইভাবে চলে আসছি। পাবলিকে তো মনে করেন যে লড়া দিছে, পাবলিকে যা ধরার ধরছে একবারে। এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি, ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন পুলস পাল্টায় বিএনপির সামসামি শুরু করছে। এটা একবার জুড়ে সুরে বলে আসছিলাম যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। আদর্শ আসলে আদর্শিক, ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ, ইসলাম একটা আদর্শিক শক্তি। দক্ষিণ মোহাম্মদপুরে তোর ভাইকে কেউ মারছে, কেন মারছে, তার ভাইয়ের অপরাধ কি, না তার ভাইয়ের কোনো অপরাধ আছে না নাই, কিচ্ছু জানার দরকার নাই, লাঠি একটা নিয়ে দে দৌড় করে, কি করে না? কিন্তু আল্লাহর জন্য রাসূলের জন্য হইলে এতটা ক্ষোভ অন্তরে আসে না। এইটাই কি বলে যে আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। যদি মুহাব্বতটা আল্লাহর জন্য হইতো, দ্বীনের জন্য হইতো, তাহলে ব্যক্তিগত পারপাসে চিন্তা আসবে যে কেন আমার ভাই কি অপরাধ করেছে, কি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আর রসুলের শানে যদি হয় কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহ নবীকে নিয়ে কেউ কটূক্তি করছে, সাথে সাথে খেপে যাবে। এটা ইমানি গায়রত, এটা ইমানি গায়রত। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিন বান্দাদের পরিচয় এভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়া যে মুমিনদের সিফাত কেমন হবে, মুমিনদের আচরণ কেমন হবে, তাদের চলাচল কেমন হবে, কাফেরদের সাথে তারা কেমন মুআমালাত করবে, মুশরিকদের সাথে কেমন মুআমালাত করবে, কিংবা মুসলিমদের সাথে অন্য মুমিন ভাইয়ের সাথে তার আচরণ কেমন হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা যারা ছিলেন
তারা ছিলেন আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম, কাফের মুশরিকদের সাথে শক্ত, মুমিনের সাথে নরম। যে আয়াত আগে তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে নরম, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রকৃত মুমিনের আরেকটা গুণাবলী হলো সে আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ, নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ, নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে না। দ্বীনের কাজের ক্ষেত্রে কে কি বলল, দ্বীনের কাজে আপুষ্কামিতার সুযোগ নাই। দ্বীনের কাজে, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে ব্যক্তির জরুরত, ব্যক্তির খায়েশাত, এগুলোর কোনো জায়গা নেই। ব্যক্তি বিপদে পড়বে নাকি এটারও কোনো জায়গা নেই। কারণ যেখানে ঈমানের প্রশ্ন সেখানে চুপ থাকার কোনো সুযোগ নাই, ঈমানের প্রশ্ন। তো মুমিনের সিফত তো এটা হওয়া উচিত যেটা এতক্ষণ বললাম, যে তারা কাফের মুশরিকদের ব্যাপারে শক্ত। মুমিন এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে নরম, রহমদিল্লাওয়ালা, স্যাক্রিফাইস করবে, একজন আর একজনকে সাথ দিবে। ঠিক আছে ভাই, ছেড়ে দিলাম, মনে কষ্ট রাখবে না। এখন আমাদের আচরণ হয়ে গেছে পুরাই উল্টা। আমরা মূর্তির দারোয়ান, মন্দিরের দারোয়ান, টঙ্গিতে পালোয়ান। আমাদের চরিত্র এরকম হয়ে গেছে না, যে আমরা মন্দিরে গিয়া দুর্গা পূজায় পাহারাদারি করি, দারোয়ানগিরি করি, মন্দিরের দারোয়ান, টঙ্গিতে টঙ্গিতে গিয়ে আমাদের মুসলমান ভাইদের মাথায় আঘাত করে ফেলি। কি আশ্চর্য কথা! অথচ হওয়ার কথা ছিল উল্টা। উল্টা, মূর্তি পূজার বিরুদ্ধে কঠিন। আমি এটাতে যাব তো নাই, পারলে এটাকে কিভাবে আটকায় দেওয়া যায়। মূর্তি পূজার বিরুদ্ধেই রাসূলের সংগ্রাম, কিভাবে তাদেরকে দাওয়াত দেয়া যায়, তাদেরকে মুসলমান বানানো যায়। আর যদি মুসলমান বানাইতে নাই পারি, ওদেরটা ওরা করবে, আমি শুনবো না, দেখবো না। মুমিনের আচরণ হবে এরকম। অথচ এখন কি মন্দিরের দারোয়ান, আর আমি এদেরকে মূর্তির দারোয়ান ডাকি, আর টঙ্গিতে গিয়া পালোয়ান। অথচ হওয়ার কথা ছিল কি টঙ্গিতে দারোয়ান। মুমিন ভাইদের দারোয়ান সাজার দরকার ছিল। মুমিনরা আসবে, ইস্তেকবাল করবে, আসসালাম। আমরা জীবন ভর, আমার বাবা একজন তাবলিগি মানুষ, আপাদ মস্তক, আমাকে মাদ্রাসায় দিছে বেটা তাবলিগ করিয়া, মানে তাবলিগি গিয়ে বুঝছে। এক লোক একদিন রাগ করে কইতেছে, মানে আলেমদের সাথেই তো ইতাআতিদের দ্বন্দ্ব না। তো এক তাবলিগওয়ালা বাবা একদিন রাগ করে কইতেছে, হুজুর আমরা আলেম না হইতে পারি, আলেমদের বাপ। অনেকে তারে ধরছে, এক বেটা তুই এত বড় কথা কইলি, আমাদের অনেক পোলাপান আলেম আছে, তাই আমি লেগে আলেমের বাপ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাবলিগে গিয়া আমার বাবা আমার মাদ্রাসায় দিল। তাবলিগে গিয়া আব্বার যখন কোরআন শরীফ খুলছে, দাঁত সব পড়ে যাওয়ার অবস্থা, কোরআন পড়তে পারে না। মানে কোরআন পড়তে গিয়া মুরব্বীরা দেখবেন যারা নতুন কোরআন শিখে, হায় রে একটা ওর উচ্চারণ করতে গিয়া কি যুদ্ধ, মনে হয় দাঁতগুলো খুলে পড়ে যাবো। যুদ্ধ শুরু করছে, কারণ আব্বার চিন্তা আসছে, নিজে তো পারলামই না, পোলাটারে অন্তর কোরআন শিক্ষা দেওয়া যায়। পরে এক সময় অবশ্য আমি যখন হেফজখানায় পড়ি, তখন আমার কাছেও শিখতো আব্বা কোরআন, আমার কাছে বসতো। কিন্তু আমি একটু হেডমাস্টার, করা হেডমাস্টার আর কি, আমার পরে আর আমার বাদ ভয় না। আমার ছোট ভাই একটা ছিল, চাচাতো ভাই, ওর কাছে ভয়, আমি একটু করা হেডমাস্টার, না তোমার কাছে আর বলে যেত না। আল্লাহর বান্দা চলে গেছে, তার জন্য দোয়া করবেন। আমি যখন 17 পাড়ার হাফেজ, আমার আব্বা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই স্মৃতি খুব ভয়াবহ, স্মৃতি বলবার সময় সুযোগ নাই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, এই যে তাবলিগে উনি না গেলে হয়তো আমাকে ভর্তি করার যে তামান্না, এটাই তৈরি হইতো না। এই তামান্নাটা আসছে কোত্থেকে? ওই তাবলিগে গিয়া মনে হয়েছে যে আমি তো পারি না কোরআনটা, দেখি আমার ছেলে যদি কোরআন পারে। তার খুব শখ ছিল, তার খুব আশা ছিল আমার বাবার, যে আমার ছেলে আলেম হবে, কোনোদিন বক্তা হবে, আর আমি সামনে শ্রোতা হইয়া ওয়াজ শুনবো। এটা আমার আব্বার খুব আশা ছিল, কিন্তু সে পারে নাই। আমি যখন 17 বারায় হেফজ করছি, তখনই আব্বা মারা গেছে। যাত্রাবাড়ি, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম তখন। তো ওই দিন যশোরের আদ্দিনের প্রোগ্রামে ডকুমেন্টারিতে আব্বার ইস্যুটা তুলে আনলো, তো যে আমার আব্বা মারা গেছে। তো আমার চোখ দিয়া পানি বের হইতেছিল। ওরা একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করছে, মাশাআল্লাহ।
প্রত্যেক আলোচক যারা মাজলুম, বিশেষ করে যারা জেল কাটছে, তাদের একটা স্মৃতি ডকুমেন্টারি তৈরি করছে তারা। এটা আগে দেখাইছে পাবলিক, অনেককে আমি দেখছি একবারে স্তব্ধ হয়ে গেছে ডকুমেন্টারি দেখে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে তাবলিগে গিয়া সে তার ছেলেকে ভর্তি করলো, আমরা জীবন ভর আব্বার কাছে শুনছি, তাবলিগওয়ালাদের কাছে, অনেকের কাছে শুনছি যে তাবলিগে যারা যায় মুরব্বীরা, অনেক মুরব্বী রাতে 2টার সময় উইটা টয়লেট সাফ করতেছে। রাতে 2টার সময় উইটা অন্যের জামা কাপড় ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সাধারণ সাথীদের জামা কাপড় ধুইতেছে আমির। এই শিক্ষা ছিল তাবলিগে। আর সেখানে কি হইল এখন? এখন রাত্রির 4টার সময়, যে 4টার সময় অন্য সময় একজন আর একজনরে গিয়া হাত পা মুছে দিত, কাপড় ধুয়ে দিত, বাথরুম সাফ করে দিত। এখন এই 4টার সময় এক ভাই আর এক ভাইয়ের মাথায় গিয়া বাড়ি মারে। আফসুস, কোন দলিল দিয়ে আপনি অন্য মুসলমানের মাথায় আঘাত করাকে জায়েজ করবেন? এটা কোন দলিল দিয়ে সম্ভব? মুসলমানের মাথায় আঘাত করা এটা কোন দলিল দিয়া সম্ভব? এক মুমিনের জন্য আরেক মুমিনের জান, মাল, ইজ্জত, রক্ত সবকিছু হারাম। মানে আপনি কোনো ভাইকে বাজারে গিয়ে গালি দিতে পারবেন না, এটা হারাম। কারণ সবার সামনে আপনি যখন একটা বাজারের ভিতরে কাউকে গালাগালি করবেন, তখন সে তার সম্মানহানি হবে। কি হবে? আপনি খুব মাতাব্বর হয়ে গেছেন, এলাকার মাস্তান, এমনি এমনি আটেন, আপনার পোলাপান আছে কিছু ভাই বাইস্তা, আপনি তো কল্পনাও করতে পারবেন না যে আপনার এই দৈরালা খায়ালা কিংবা 2টা গালি দেওয়ার কারণে বাজারের মধ্যে ওই বান্দা রাতের আধারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যে কান্না করছে, আল্লাহর আরশ কাঁপে গেছে। আপনি কি মনে করেন? আপনি দেখছেন না? আপনি দেখেন নাই? আপনার চোখের সামনেই না 2024 সালের 5ই আগস্ট হাসিনা পালাইলো। এমনকি তার যত নিচের সাগরেদ ছিল, কর্মী ছিল, একেবারে স্থানীয় পর্যায়ের নেতা থেকে সবগুলো পালাইছে। এমনকি যেগুলো পালায় না সেগুলো ভয়ে আছে। আপনি কি এটা দেখেন না? যারা জুলুম করছে তাদের পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না? সমস্ত জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সমস্ত জালেমদের থেকে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক সবাইকে তওবা করলে মাফ করে দিবেন। একটা হাদিসে আসছে যে আরাফার ময়দানে যারা উপস্থিত হবে, আরাফার ময়দানে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিবেন, ইল্লা জালিম, জালেম ছাড়া। আপনি কল্পনা করতে পারেন জুলুম, সর্বনাশ, জুলুম কি ভয়াবহ আল্লাহর কাছে। আরাফার ময়দানে থাকা হাজিদের সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লা জালিম, জালেম ছাড়া। চিন্তা করা যায় আল্লাহ জালেমদের প্রতি কত বেশি ক্ষুব্ধ। এজন্য যারা গরিব, যারা অসহায়, তাদের প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি টঙ্গিতে পালোয়ান, কাফেরদের দারোয়ান? হ্যাঁ না কাফেরদের বিরুদ্ধে পালোয়ান, টঙ্গিতে দারোয়ান? মুসলমানের জন্য প্রয়োজনে বুক পেতে দিব, প্রয়োজনে পিঠটা পাইতে দিব, কিন্তু কাফেরদের ব্যাপারে ছাড় দিতে রাজি। কাফেরদের ব্যাপারে বলতে যারা নিরীহ, যুদ্ধে লিপ্ত না এমন কাফের না, যারা আমাদের ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমরা শক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার নবী এবং তার সাহাবে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, কিন্তু মুমিনদের ব্যাপারে তারা বড় নরম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন নাই? হযরত ওমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদের ভিতরে, এমন সময় এক সাধারণ মানুষ, কোন ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্প তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো নতুন করে বলবার কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা নতুন করে বলবার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কারো নবী বানাইতো, কারে বানাইতো?
সুবহানাল্লাহ। অর্থাৎ এতে বোঝা গেল রসুলের পরে আর কোন নবী, তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ কি কাফের নবী না কাফের? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে কে হইতো? সেই ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন। মসজিদের মধ্যে এক সাধারণ লোক বলতেছে, ইয়া ওমর, আপনার গায়ে জামা দুইটা কেন? মানে হলো বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা কাপড় বন্টন করে দেওয়া হয়েছিল। হযরত ওমর তার গায়ে দুইটা কাপড়। মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলিমদের খলিফা, শাসক। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, উপজেলা চেয়ারম্যান না, মিয়া এমপি না, সমস্ত মুসলিম উম্মার শাসক। আচ্ছা বলেন তো, যদি কোনো এলাকার চেয়ারম্যানরেও একজন সাধারণ লোক কয়, তোমার গায়ে এত সুন্দর সুন্দর জামা কাপড়, কাহিনী কি? 2 দিন পরে আর হাত পাও ঠিকঠাক থাকবো? হ্যাঁ। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনাকে বলতেছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর তাকে আঘাত করেন নাই, মারেন নাই, ধমকি দেন নাই, বললেন, বেটা আব্দুল্লাহ একটু দাঁড়াও, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, ভাই আমার বাবার গায়েও জামা একটাই থাকতো, কিন্তু আমার বন্টনে যে নতুন একটা দেওয়া হয়েছিল, আমি আমার বন্টনের জামাটা আমার বাবাকে দিয়ে দিছি, এই জন্য 2টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন। এখন আমাদের তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনতাম যে রাতের আধারে নিজের পিঠে কইরা নাকি বস্তা নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইতো। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে হেলিকপ্টারে থাইকায় মানুষের দেখতে বন্যায় 3টা শাড়ি নাকি পাল্টাইছিল একদিনে, নিউজও হয়েছিল এটা। কয় শাড়ি? হেলিকপ্টারে থাইকা, তাও কি দিয়া দেহে? হেলিকপ্টার দিয়া। এই তো শাসকদের মধ্যে পার্থক্য। বলবেন হুজুর, হযরত ওমরের কথা বললে কি লাভ আছে? এত দূরে যাওয়ার দরকার নাই, একটু আফগানের দিকে তাকিয়ে দেখেন না। আফগানের মন্ত্রীরা, এমনকি উচ্চ পর্যায়ের নেতারা, মন্ত্রীরা পায়ে হেঁটে, সাইকেলে করে, অটো রিক্সা দিয়ে অফিসে যায়। সুবহানাল্লাহ। এটা যেন খিলাফতের রাশেদার আরেক নমুনা। সুবহানাল্লাহ। খিলাফতের রাশেদার নমুনা এমনিতেই হবে। কোরআনী শাসন ব্যবস্থা চালু হলে এমনিতেই ওই নমুনা চলে আসবে। কেন? কারণ কোরআনী শাসনের অধীনে চুরি করবার কোনো জায়গা নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনির সাজা আল্লাহ নিজে কয়ে দিছে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দেওয়া হবে। চোর চেয়ারম্যান হইলেও হাত কাটা, এমপি হইলেও হাত কাটা, মন্ত্রী হইলেও হাত কাটা, প্রধানমন্ত্রীও যদি চোর হয় তার শাস্তিও হাত কাটা। ওইটার অধীনে আর চুরির কোনো সুযোগ নাই। কেন? 5ই আগস্টের আগে, মাত্র তো 5 মাস হইল, 5ই আগস্টের আগে দেখেন নাই, 2 চোখ যেদিকে যায় সব মনে হইতো আওয়ামী লীগ। 2 চোখ যেদিকে যায় সব, আমরা জেলে গেছি, কারাগারে, রিমান্ডে, কিংবা যে কোনো জায়গায়, হায় রে অফিসার সব আওয়ামী লীগ। এখন দেখি রাতারাতি সব বিএনপি। কি সর্বনাশ, কি সর্বনাশ। ওই দিন হুজুর শেরপুর ঝিনাইগাতি গেছে এক মাহফিলে, আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর একটু ওয়েট করেন, এখনই বয়ান দেওয়া যাবে না, হুজুর একটু অপেক্ষা করেন। 10:30টায় বয়ান, 10:30টা পার হয়ে গেছে তবুও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, অত দূর থেকে আসছি, একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম, একটু শুয়েও পড়ছি, চোখটা লেগে গেছে, উঠলাম, ইস্তেঞ্জা করলাম, এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল, সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন হুজুর, উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে, হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম থাপা দিয়া টেবিলের মধ্যে কইছি, ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম,
গাড়িতে আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওটু হয়ে গেছে, এটা থামাই ওকে। গাড়িতে যে গিয়া উঠছি, গাড়িতে যে গিয়ে উঠছি, আর থামাতামি নাই। ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে, নজরুল এই ওটু এটা থামাই ওকে। মাশাআল্লাহ এসকো আছে, ঠিক আছে। তো বলতেছিলাম নেমে গেছি, নজরুলরে কইলাম সামনে দিয়া যেটাই আইবো সরাই দিবেন, প্রয়োজনে যাইতেই থাকবে, মানে হালকা হালকা যাবেন আর কি, এতে করে মনে করবো উপরে উঠাই সরে যাবো। যা একবারে এইভাবে চলে আসছি। পাবলিকে তো মনে করেন যে লড়াটা দিছে, পাবলিকে যা ধরার ধরছে একবারে। এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি, ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন খুলস পাল্টায় বিএনপির সামসামি শুরু করছে। এটা একবার জুড়ে সুরে বলে আসছিলাম যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। আসলে আদর্শিক ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ। ইসলাম একটা আদর্শিক শক্তি। ইসলাম একটা, আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন? আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান, বিমান, ড্রোন, মিসাইল কোনোটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল? হ্যাঁ, কম ছিল? বেশি ছিল। তবুও আফগানের মোল্লারা কেমনে বিজয়ী হয়েছে? একটাই কারণ, আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল। এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে। আদর্শ 10টা মানুষ যদি, 10টা মাত্র কয়টা, 10টা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে গোড়া হয়, শক্তিশালী হয়, এই 10টা মানুষ পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে। কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না। তারা মরলে কমবে, তারা মরলে কমবে, কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা। তারা বাড়াবে, লোক আস্তে আস্তে কি করবে, দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে, বাড়াইতে থাকবে। এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, কোনো দলের জন্য না, মতের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না। কোনো দল নাই, কোনো মত নাই, কোনো নেতা নেত্রী নাই। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না। এটা মুসলমানের আদর্শিক জায়গা, এটা মুসলমানের। ওই যে কথাটা বললে জেলে, এটা দেখাইছে আর কি, আসলে এটা বিষয় না হুজুর, এটা কোনো বিষয় ছিল না। ওই যে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই বক্তব্য, এটা কোনো কিছুই না। মূল কারণটা ছিল মোদি বিরোধী আন্দোলনে কেন শরীক হইলাম। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। দাদা খুশি হইল ঠিকই, কিন্তু শেয়ার টিকে রাখতে পারল না। এখন দাদাও দিদির কাছে, দিদিও দাদার কাছে। ভালো হয়েছে না? ওই যে রাশেদ খান মেনন, এই সরি কি একটা মন্ত্রী ছিল, আব্দুল শয়তান, মানে আব্দুল মুমিন, ওটার নাম মুমিন আল্লাহর নাম, তো এটা আব্দুল মুমিন কইতে আমার ইচ্ছা হয় না, এনা আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ, এটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না। আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি, কি বলেন? এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে, চলমান, কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায়। এমনকি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শত্রু মিত্র চিনা আজকের আলোচনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম, সফট। হযরত ওমর
নিজের ব্যাপারে কত নরম মানুষ, কত নরম মেজাজ দেখালেন। তার তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বেটা জবাব দাও। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, ভাই আমার আব্বার গায়েও জামা একটাই ছিল, আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সেই হযরতে ওমরের কাছে দুই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসছে। হযরতে ওমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল। কয়জন? একজন হলো হযরতে আবু বকর, আর একজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন লোক, ইহুদি এবং আরেকজন হলো নামদারি মুসলমান। তারা একবার হযরত আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইহুদির পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেছেন, আল্লাহ রসুলও বিচার ফাইসালা করলেন ইহুদির পক্ষে। আসলে এটা ইসলামের সৌন্দর্য। আপনি মুসলমান হন আর যেই হন, সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে, যার পক্ষে যাবে, ন্যায় বিচার যার পক্ষে যাবে সে বিধর্মী হতে পারে, এতে কোনো ইসলামের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। দুইজনের কাছে বিচার নিয়ে গিয়াও ওই নামদারি মুসলমান যখন জিততে পারে নাই, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে, সে ক্ষিপ্ত হইয়া হযরতে ওমরের কাছে গিয়া বলে, ওমর, তাদের বিচার আমি মানি না, তোমার বিচার মানবো। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, বললেন, হযরতে আবু বকর এবং রসুলের বিচার তোমার ভালো লাগে নাই, মানবা না? কয়, তোমার বিচার মানবো। বলে, ঠিক আছে, বসো, আমি বিচার করতেছি। ঘর থেকে গিয়া তরবারিটা নিয়ে আয়েশা কল্লার মধ্যে আঘাত করে বললেন, এই হলো আমার বিচার, যে রসুলের বিচার মানে না, যে আমার রসুলের বিচার মানে না, এই হলো তার বিচার। দুইটা ঘটনা একই ব্যক্তির। কয়জনের? একই ব্যক্তির দুইটা ঘটনা বললাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর তার জামা নিয়ে প্রশ্ন তুললো একজন সাধারণ মানুষ, নিজে কোনো জবাব দেন নাই, মারেন নাই, হুমকি দেন নাই। তার ছেলেকে দাঁড় করায় দিয়া বললেন, বেটা উত্তর দাও। আর যখন আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল, তিনি সহ্য করেন নাই, কল্লা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নিজের আঘাত লাগলে সহ্য করেন, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে আঘাত লাগলে সহ্য করেন না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, যার ব্যাপারে সমস্ত খতিবগণ, সমস্ত জুমার নামাজের ভিতরে সবাই, সমস্ত খতিবরা আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর বলে, কি বলে না? অথচ এত রহমওয়ালা, নরম দিলওয়ালা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর, এক ব্যক্তি আয়েশা রাসূলের কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো আমারে মাইরা বইছে। আবু বকর কি করছে? আল্লাহর রাসূল বলেন, না, কি বলো, আবু বকর মারবে? হযরতে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আপনি তাকে কি মারছেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, কেন মারলেন? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যদি কিছু বলতো, আমার বাবারে নিয়ে কিছু বলতো, আমি তারে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার আল্লাহরে সে ফকির বইলা গালি দিছে। আমার আল্লাহরে ফকির বলছে, আমার সহ্য হয় নাই, মাইরা বইছি। সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে তারা সহ্য করতেন, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে সহ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। क्या है फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আল্লাহর নবীকে যে কটূক্তি করবে, গালি দিবে, সে শাতমের শাস্তি। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে অবশ্যই ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড, তার কল্লার মধ্যে গার থাকতে পারে না। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে একটাই শাস্তি। এই ব্যাপারে আমরা আপোষহীন, আমরা কোনো আপোষ বুঝি না। পররাষ্ট্র নীতি বুঝি না, স্বরাষ্ট্র নীতি বুঝি না, বহির্বিশ্ব কি বলবে সেটা বুঝি না, পৃথিবী কি বললো দেখবার টাইম নাই, কোনো কূটনীতি, কোনো রাজনীতি আমাদের বুঝবার টাইম নাই। আমাদের রসুলকে কটূক্তি করার সাথে সাথে তার শাস্তি মৃত্যুদণ্ড। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, আল্লাহ এবং তার রসুলের প্রতি এই ভালোবাসাকে কেউ উগ্রবাদ বলুক, কেউ জঙ্গিবাদ বলুক, যে যেটা মন চায় বলতে পারে, কিন্তু আমরা উগ্র নই, আমরা উদার। আমরা উদার। সমস্ত কাফের যদি মুসলমান হইয়া জান্নাতে যায়, আমরা কি কোনোদিন কমু যে কাফের মুসলমান হয়ে জান্নাতে যায়? কে? মুদিও যদি কালেমা করে তওবা করে জান্নাতে জায়গা, মুদি মুসলমান হয়ে যায়,
আমাদের আপত্তি আছে কারো? হ্যাঁ, সুবহানাল্লাহ, এটা ইসলাম, এটা মুসলমান, এটা ইসলাম ধর্ম। কিন্তু মুমিন ছাড়া কোন কাফের নেতৃত্ব মুসলমান মানতে পারে না। কাফের নেতৃত্ব মুসলমান মানতে, কোরআন বলতেছে সুযোগ একটা আছে, আইয়াদিউহুম সাগিরুন, জিজিয়া দিবে, নতজানু হয়ে বসবাস করবে, বেড়াগিরি না, বেড়াগিরি না, জিজিয়া দিবে, গোলামীর জিন্দেগি করবে, ঈমান আনবে না, আবার দাম্ভিকতা নিয়ে নেতা হয়ে চলবে, এটা আল্লাহ বলেন না। আইয়াদিউহুম সাগিরুন, নতজানু হয়ে চলতে হবে। এখন সমস্যা হয়ে গেছে, নতজানু তো আমরাই, কামান বিমান ড্রোন এটা সেটার ভয় পাই। ও মুসলমান ইমানদার, ওই কামান বিমান ড্রোনের কোনো পাওয়ার নাই। কোনো মুসলমানকে হত্যা করে যদি হত্যা, আল্লাহ যদি শাহাদাত লিখে না রাখেন, সুবহানাল্লাহ কর না, যদি তাই না হইতো আফগানের মোল্লারা বিজয়ী হইতো না, যদি তাই না হইতো সিরিয়ার মুজাহিদরা বিজয়ী হইতো না, যদি তাই না হইতো বদরে 313 জন বিজয়ী হইতো না। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট দলকে আল্লাহর উপর ভরসা রাখলে, আস্থা রাখলে বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন, এই ঘোষণা কার? সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের কোন দল যদি 12,000 মুজাহিদের হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই ওই 12,000 মধ্যে মুজাহিদের বাহিনীকে হারায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? যেই নবী জীবনে কোনো দিন তার 2 ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলেন নাই। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করতো, বলতো মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, নাউজুবিল্লাহ। কিন্তু কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে নাই, সরি মিথ্যুক বলে নাই। তারা পর্যন্ত আলামিন স্বীকার করতো, রাসূল বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বিজয়ী না পরাজিত? আমরা কি ওই থার্ড টেম্পল কিংবা ইহুদিবাদীদের গ্রেট ইসরায়েলের অধীনে থাকতে চাই, কিংবা ভারতের অখণ্ড ভারতের রাম রাজত্বের অধীনে থাকতে চাই? আমরা তো গোটা পৃথিবী শাসন করব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দিন আসছে বিজয়ী হইয়া সমস্ত দিনের উপরে জায়গা দেওয়ার জন্য। এই দিন আসছে কি জন্য? বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য। মুসলিমরা পরাজিত হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায়। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী জাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। তাইলে আমরা কি ভারতের অখণ্ড ভারতের রাম রাজত্ব কায়েম করনেওয়ালা ওই হিন্দুত্ববাদী মুশরিক মালউনদেরকে দেখা ভয় পায়? হ্যাঁ, ভয় পায়। কুমিল্লা দখল করবার কথা কয়, দিবেননি? ও কুমিল্লার যুবকেরা দিবানি? উম্মার যুবকেরা তোমাদেরকে বলি, সীমান্তের কাঁটাতারে যদি এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, ঢুকতে চায়, আমরা বলি ঢোক। উম্মার মুজাহিদদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া, কেসিয়ার চাকু নিয়া তোদের মুসলমানি করে দেয়। শয়তানের দল, শয়তানির একটা জায়গা নাই না? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কামান বিমানের পরোয়া করি? ভারতের গোলামি করি? ইসরায়েলের গোলামি করি? আমরা কার গোলাম? আরে চিৎকার করে বলো না, কার গোলাম? গোলামি করি কার? আমরা আল্লাহর গোলাম। আকাশ বাতাস ফাটায়া জানায় দিতে চাই, আমরা কার গোলাম? আমরা পৃথিবীর কোনো তাগুতের, কোনো জালেমের গোলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে দ্বীনের জন্য, শাহাদাতের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। তাইলে আমাদের মুহাব্বত মুমিনের প্রতি। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনের ব্যাপারে নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, তাগুতের ব্যাপারে, কুফুরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে আমরা খুব গরম, শক্ত। মুমিন ভাইয়ের ব্যাপারে নরম। তাইলে টঙ্গিতে আমরা হব দারোয়ান, আর মুশরিকদের বিরুদ্ধে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিনদের জন্য দারওয়ান, কাফেরদের জন্য যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আমার জন্য খাস করে দোয়া করবেন। সেই হরুয়া, বড়রা হরুয়া যাইতে হবে। কখন যাব আল্লাহ জানে। এই কমিটি, এই আল্লাহর বান্দারা,
এরা ওই আগে যেখানে ছিলাম ওখানেও গেছে, এখনো গাড়ি নিয়ে আমার পিছনে পিছনে ঘুরতেছে। আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহ পাক হুজুরের জন্য এখানে আসছি, হুজুরকে কবুল করুক। আপনাদের এলাকার সন্তান ইনশাআল্লাহ, আল্লাহ যদি আবারও কখনো বাঁচায় রাখেন, তৌফিক হয়, যোগাযোগ করে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক দিনের জন্য, বলেন আমিন।